বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি বীজগণিতের গুণের সাথে বীজগণিতের সূত্রর কিভাবে সম্পর্ক তা নিয়ে। এই আলোচনায় গত দুটি পর্বে আমরা প্রথম সূত্র জানতে পেরেছি, সেটি হলো a প্লাস বি হোল স্কয়ারের মান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আজকে আমরা দ্বিতীয় সূত্র জানব। দ্বিতীয় সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কয়ার। এখন a মাইনাস বি হোল স্কয়ার সমান কত হবে সেটা মনে করো আমি বলছি না, এবার তোমরা নিজেরাই বের করতে পারবে। কেন বের করতে পারবে? তার কারণ a মাইনাস বি হোল স্কয়ার এই কথাটির মানে হচ্ছে a মাইনাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ। তাহলে এখন a মাইনাস বি এর সঙ্গে a মাইনাস বি গুণ করলে যেভাবে গুণ করি, এবার গুণে যা নিয়ম সেভাবে করব, অর্থাৎ a দিয়ে দুজনকেই গুণ আবার b দিয়ে দুজনকেই গুণ। তাহলে গুণ করো, তাহলে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস বি স্কয়ার। এবার সদিশ পদ যোগ হবে, তাহলে হবে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা দুটো সূত্র শিখলাম। এক নম্বরতে এটা হলো, এবার দুই নম্বর সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, এবার এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র জেনে আমাদের কি সুবিধা হলো? সুবিধা হলো এটাই যে একই জিনিসের যদি গুণ করতে বলে তাহলে সেই গুণটা আমরা সরাসরি না করে, মানে গুণের নিয়মে না করে আমরা সূত্রের সাহায্যে করতে পারি। একই জিনিস মানে যেমন ধরো x প্লাস 3 সঙ্গে যদি x প্লাস 3 গুণ করতে বলে, তাহলে আমরা এই x এর সঙ্গে দুজনের গুণ আবার 3 এর সঙ্গে দুজনের গুণ, এই গুণটা না করে আমরা সূত্রের সাহায্যে করব। কেন করব? তার কারণ x প্লাস 3 ইন্টু x প্লাস 3 মানে হচ্ছে আসলে x প্লাস 3 স্কয়ার, আর এটা মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। কিংবা মনে করো x মাইনাস 3 সঙ্গে যদি x মাইনাস 3 এর গুণ করতে বলা হয়, তাহলেও আমরা এটাকেও সূত্রের সাহায্যে করব। তার কারণ x মাইনাস 3 ইন্টু x মাইনাস 3 মানে বলতে পারি x মাইনাস 3 হোল স্কয়ার। তখন আমাদের এই দুই নম্বর সূত্র ব্যবহার করব। এখন এই সূত্রগুলোকে আমরা কিসের সূত্র বলি? এই সূত্রগুলোকে বলা হয় বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের সূত্র। এখন এগুলোকে বর্গ নির্ণয়ের সূত্র কেন বলে? তার কারণ যদি তোমাদেরকে প্রশ্ন থাকে যে 2p প্লাস 5x এর বর্গ নির্ণয় করো, এভাবে প্রশ্ন করতে পারে, এভাবে প্রশ্ন করে এর বর্গ নির্ণয় করো। এই কথাটির মানে হচ্ছে 2p প্লাস 5x কে 2p প্লাস 5x দেব, বা আমরা বলতে পারি 2p প্লাস 5x এর হোল স্কয়ার। অর্থাৎ এটি আমাদের এক নম্বর সূত্রের মতো হলো, তখন সূত্রের সাহায্যে করব। তাহলে এর জন্য আমরা এই a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার এই দুটো সূত্রকে আমরা বলি বর্গ নির্ণয়ের সূত্র। আবার এই বর্গ নির্ণয়ের এই যে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের আরেকটি তাৎপর্য আছে। যেমন মনে করো পাটিগণিতে আমরা যদি বলি যে 102 এর বর্গ কত, এটি যদি প্রশ্ন করি তাহলে এর উত্তরটা হবে এভাবে: 102 কে 102 দিয়ে আমরা গুণ করব, গুণ করে একটা গুণফল পাবো, সেটি হবে বর্গ। কিন্তু আমরা যেহেতু এখন a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র শিখে গেলাম, তাহলে লক্ষ্য করো 102 এর বর্গ যদি আমাদেরকে জানতে চাই, তখন কিন্তু আমরা বীজগণিতের নিয়মে আমরা খুব সহজেই মান বের করতে পারবো। এত বড় গুণ করতে হবে না। কেন হবে না? তার কারণ 102 এর হোল স্কয়ার এই কথাটার মানে তুমি বলতে পারো 100 প্লাস 2 এর স্কয়ার। তাহলে এটি হয়ে গেল আমাদের এক নম্বর সূত্রের মতো। তাই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 100 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 এর স্কয়ার।
এখন 100 স্কোয়ার তো মুখোমুখি পারা যাবে, কারণ শূন্যর গুণ তো মুখোমুখি পারবো, তাহলে 1 লিখে 4টে শূন্য হবে, আর 2 এর এটা গুণ করে দাও, 2 দুগুণে 4, তাহলে 400 হবে, আর 2 এর স্কোয়ার মানে 4 হবে। এখন এই যোগটাও কিন্তু সহজ হবে, কারণ এখানে 4 হলো, তারপরে এই শূন্যটা বসে গেল, তারপরে আবার 4 হলো, তারপরে এই যে 400 হয়ে গেল, তারপরে এখানে একটা শূন্য হবে, এখানে 1, তাহলে এই যোগটাও কিন্তু মুখোমুখি খুব সহজেই পাওয়া যায়, তাহলে এটাই হবে অ্যান্সার। এখন তোমরা যদি 102 কে 102 দিয়ে গুণ করো, দেখবে যে গুণফলটা এটা হবে, অর্থাৎ 10,404। তাহলে এটিও একটি বীজগণিতের সূত্র জানার একটি গুরুত্ব হলো। তো এভাবে আমরা বীজগণিতের আরো যে সূত্রগুলো আছে, আজকে তো দুটো সূত্র হলো, এবার এভাবে ধাপে ধাপে সূত্র নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।